ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 37-এর শেষ অংশ। নতুন সকালের সূচনা হয় বিশাল পর্দা ভেদ করে মিষ্টি আলো উকি দিচ্ছে। রুম এখনো অন্ধকারে পূর্ণ, কিন্তু পর্দা ভেদ করে রোদ প্রবেশ করাতে রুমটা হালকা আলো হয়ে আছে। আসিল লম্বা প্রশ্বাস টেনে আধো অন্ধকারে নিজের আখিদ্বয় খুলতেই দেখল তার প্রণয় পুরুষ উপুর হয়ে শুয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টি শান্ত থাকলেও চোখে হয়েছে এক ঘোর। ফারহাদ আসিলের সমস্ত রকম রূপেই ঘায়েল। সারা রাত ভালো করে ঘুম না হওয়ার ফলে আসিলের চোখ হালকা লাল হয়ে আছে, চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে গালে, পিঠে আর বালিশে। উন্মুক্ত আসিলের শরীর ব্ল্যাঙ্কেট দ্বারা ঢাকা থাকলেও শরীরের কিছু অংশ ফারহাদের চোখের সামনে উন্মুক্ত। আসিল একটু অনুভব করতেই বুঝলো ফারহাদের হাত তার উন্মুক্ত পেটের ওপর ঘোরাঘুরি করছে। হঠাৎ আসিলের কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। আশফাশ করতে লাগলো সে, মনে হচ্ছে এক ছুটে পালিয়ে যেতে। দুজনের শরীরের ওপর শুধুমাত্র একটা ব্ল্যাঙ্কেট ছাড়া আর কিছু নেই। লজ্জায় আসিল চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে গেল। কাল রাতে হওয়া এক একটা অবকাশের কথা মনে পড়ছে আর তার লজ্জার পারদ বাড়ছে। ফারহাদ বাঁকা হাসলো, তারপর আসিলের পেট ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আসিলের পিঠ। আসিল কেঁপে উঠল, ভারী হলো নিঃশ্বাস। ফারহাদ আবারও মাতাল হলো আসিলের নেশায়। এখন এই মুহূর্তে আসিলকে তার আবার চাই। ফারহাদ আসিলের খোলা পিঠ কাঠ ঘাড়ে নিজের অধর বোলাচ্ছে। আসিল এবার তার পেটের ওপর রাখা ফারহাদের বেহায়া হাত খামচি দিয়ে ধরে। হয়তো সে বুঝতে পেরেছে ফারহাদ এখন কি চাইছে তার কাছ থেকে। ফারহাদ আসিলকে টেনে চিৎ করে শুয়ে দিয়ে মুখ গুজে দিল তার গলদেশে। ঘড়িতে তখন 8টা 15। আসিল একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো একবার ফারহাদের দিকে। ফারহাদ এতক্ষণে উন্মাদ হয়ে গেছে, তাকে থামানো এখন আসিলের হাতের বাহিরে। আসিল ফারহাদের চুলের মাঝে হাত গলায়। আসিল কি বলবে বা করবে বুঝতে পারছে না, তাই চুপচাপ শুয়ে আছে। আর ফারহাদ প্রণয় পাগল ছোঁয়া অনুভব করছে। আজ নিজেকে একজন পরিপূরক নারী মনে হচ্ছে আসিলের। এক নারী হিসেবে সে আজ পূর্ণ। ফারহাদ আসিলকে উত্ত্যক্ত করল নিজের মাতাল ছোঁয়ার দ্বারা। আসিল শুকনো ঢোক গিলে ভারী নিঃশ্বাস ফেলে রিনরিনে স্বরে বলে, ফারহাদ। ফারহাদ আসিলের মুখের সামনে গিয়ে নিজের খয়েরি চোখ জোড়া আসিলের গোলগাল আখিদ্বয়ের মধ্যে স্থায়ী রেখে আসিলের ওষ্ঠজোড়ায় স্লাইড করতে করতে ঘোর লাগা কণ্ঠে বলে, আই নিড ইউ ওয়ান মোর টাইম। ফারহাদের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার ভাষা আর পেল না আসিল, তাই চুপ হয়ে গেল। এরই মধ্যে ফারহাদ আসিলের নরম ঠোঁট মিলিয়ে নেয় নিজের রুক্ষ অধরে। বিরতিহীন চুম্বন তার। ঘড়িতে 10টা 50, মানে 11টা বাজতে 10 মিনিট। ফারহাদের বুকে আরাম করে ঘুমাচ্ছে আসিল পরম শান্তিতে। 10 মিনিট হচ্ছে ফারহাদের ঘুম ভেঙেছে, তখন থেকেই সে পলকহীনভাবে তার অ্যাঞ্জেলকে দেখে চলেছে। ঘড়ির দিকে তাকে ফারহাদ ভাবল এবার আসিলকে ডেকে তুলতে হবে, না হলে এই মেয়ে আজ ঘুম থেকে উঠবে বলে তার মনে হয় না। ফারহাদ আসিলের ললাটে ঠোঁট স্পর্শ করে শান্ত স্বরে বলে, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল উঠো, দেখো কত বেলা হয়েছে। আসিল ভ্রুকুচকে আরও শক্ত করে ফারহাদকে জড়িয়ে ধরে। ফারহাদের লৌমিন বুকে মুখ লুকিয়ে ঘুমন্ত গলায় বলল, ফারহাদ, ঘুমাতে দিন তো, ডিস্টার্ব করবেন না। আসিলের গায়ে ফারহাদের টি শার্ট, যা কিছুক্ষণ আগে আসিল ফ্লোর থেকে তুলে গায়ে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছিল। ফারহাদ টি শার্ট ভেদ করে আসিলের কোমর জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, সত্যি উঠবে না? ফারহাদের ছোঁয়ায় আসিল কেঁপে উঠে হালকা আওয়াজে বলে, না, সত্যি তো। তাহলে আমি আবার শুরু হয়ে যাব। এবার একদম সন্ধ্যার পরে ছাড়বো তোমায়, তার আগে কোনো ছাড়াছাড়ি নেই। এবার বলো কোনটা, দ্য চয়েস ইজ ইয়োর্স। আসিল ফট করে চোখ মেলে তাকায়। না না, আর সেই বৃহৎ মানুষটিকে সামলাতে পারবে না, তার গায়ে আর শক্তি নেই ফারহাদকে সামলানোর। তাই ঝটপট উঠে বসে আসিল। ফারহাদও ক্ষীণ হেসে উঠে বসতে গিয়ে চোখ খিচে আউস বলে ওঠে। আসিল ফারহাদের আওয়াজ পেয়ে তার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ফারহাদ আসিলের গা ঘেঁষে বসে আড়মোড় ভেঙে উপহাস করে বলল, জংলি বিড়ালে আঁচড় দিয়েছে। মানে? না বুঝতে পেরে জিজ্ঞাসা চিত্তে, এই দেখো। ফারহাদ কথাটি বলেই নিজের পিঠ, ঘাড়, কাঁধ আসিলের চোখের সামনে তুলে ধরতেই আসিল লজ্জায় লাল গোলাপ হয়ে গেল। সব জায়গায় আসিলের নখের আঁচড়ের দাগ বিদ্যমান। আসিল কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আসিলের লজ্জা বুঝতে পেরে ফারহাদ বেশ মজা পেল। অবাধ্য চুল কানের পিছনে গুজে দিয়ে ফারহাদ বলল, এত লজ্জা কোথায় থাকে? এই লজ্জাহীন মানুষটাকে একটু লজ্জা ধার দেবে? ফারহাদের টি শার্ট আসিলের গায়ে অনেক বড় হওয়ার সুবাদে একটা সাইড কাঁধ থেকে নিচে পড়ে গেছে। তাতে দৃশ্যমান হয় আসিলের কাঁধ, সাথে গলার অনেকটা জায়গা।
ফারহাদ বেহায়া নজরে সেদিকেই তাকিয়ে আছে। এই মেয়েটা আজ তাকে বিছানা ছাড়তে দেবে না বলে পণ করেছে মনে হয়। ফারহাদ আসিলকে তুলে নিজের কোলে বসিয়ে দেয়। চমকে উঠল মেয়েটি, ভীত চোখে তাকিয়ে আছে ফারহাদের দিকে। কিন্তু ফারহাদ আসিলের খোলা কাঁধে চুল সরিয়ে ঠোঁট স্পর্শ করতে ব্যস্ত। শক্ত করে পেট জড়িয়ে ধরে দুষ্টু কণ্ঠে বলল, কি বলো, তোমার লজ্জা ভাঙানোর প্রক্রিয়া আবার শুরু করি? আসিল শুকনো ঢোক গেল, ফারহাদের হাত ছাড়িয়ে পিছন ফিরে তাকালো। নজর গেল ফারহাদের গলার দিকে, সেখানে অসংখ্য লাভ বাইটের দাগ। আসিল আর কিছু না ভেবে বিছানা ছেড়ে উঠতে নিলে আবার বসে পড়ে। ফারহাদ চটজলটি কোমরে টাওয়াল পেঁচিয়ে আসিলকে কোলে তুলে নেয়। আসিল ভড়কে গিয়ে ফারহাদের গলা জড়িয়ে ধরে বলল, কি 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 করছেন, নামান আমাকে, আমি যেতে পারবো। চুপ, দেখলাম তো তুমি কত যেতে পারো। আসিল কিছু বলল না। সত্যিই তার শরীরে জোর নেই বললেই চলে। ওয়াশরুমে ঢোকার পূর্বে দুজনেরই চোখ পড়ল বিছানার ওপর। আসিল চোখ বন্ধ করে মুখ গুজে দিল ফারহাদের বুকে। সেই কাঙ্ক্ষিত রক্তের উৎস যে আসিল, এটা ফারহাদের বুঝতে অসুবিধা হলো না। ফারহাদ আসিলকে ওয়াশরুমে নামিয়ে টাওয়াল বাথরোব তার হাতের কাছে রেখে বেরিয়ে এলো। রুমে ঢুকে আগে বিছানার চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দিল। তারপর তাদের ছড়িয়ে পড়ে থাকা কাপড় তুলে ডিভানের ওপর রাখলো। তারপর পিটারকে ফোন করে বলল তার গাড়িতে রাখা প্যাকেট নিয়ে আসতে। এরই মধ্যে আসিল বাথটব গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রুম গোছানো, কাপড় চোপড় ডিভানের ওপরে রাখা আর বিছানার চাদর বদলানো। কিন্তু ফারহাদ, সে কোথায়? আসিল ফারহাদ ফারহাদ বলে দু একবার ডাক দিতেই ফারহাদ বেলকনি থেকে রুমে প্রবেশ করলো। আসিলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাচিত্তে বলল, বডি পেইন হচ্ছে? আসিল দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। ফারহাদ একটু এগিয়ে আসে আসিলের দিকে। বাথরুমের ফাঁক হতে আসিলের গলা, বুকের কিছু অংশ, কাঁধ দেখা যাচ্ছে, যেখানে স্পষ্টভাবে কাল রাতের ঘনিষ্ঠতার কাহিনী ব্যাখ্যা করছে। আসিল ফারহাদের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকিয়ে দেখতেই অস্বস্তি আর লজ্জা ঘিরে ধরে। নতজানু হয়ে এদিক সেদিক তাকিয়ে বলে, আমি আমি কি পরব? এরই মধ্যে কলিং বেলের শব্দে ফারহাদ এগিয়ে দরজা খুলে দিতেই দেখলো ওয়েটার নাস্তা নিয়ে আর পিটার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহাদ সব কিছু নিয়ে রুমে প্রবেশ করে আসিলের দিকে প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এতে তোমার কাপড় আছে, চেঞ্জ করে নাস্তা করে নাও, আমি শাওয়ার নিয়ে আসছি। ফারহাদ চলে যেতেই আসিল প্যাকেট খুলে দেখলো অ্যাঙ্কেল লেগ প্যান্ট, হাঁটুর নিচ অবধি ফ্রক টপ, হিজাব। আসিল তাড়াতাড়ি চেঞ্জ করে নাস্তা করতে বসলো। সব সুইজারল্যান্ডের খাবার। আসিল একবার চিন্তা করলো ফারহাদ আসলে একসাথে খাবে, কিন্তু পেটের মধ্যে ইঁদুররা লাফালাফি শুরু করেছে, তাই আসিল একাই খাওয়া আরম্ভ করলো। কিছুক্ষণের মাঝে ফারহাদের ফোন বেজে উঠল। আসিল চেয়ে দেখলো ফারিয়া ফোন করেছে। একবার ভাবলো তুলবো না, তারপর কিছু ভেবে ফোন রিসিভ করে কানে দিতেই ফারিয়া মিষ্টি কণ্ঠে আনন্দে উৎফুল্ল হয়ে বলে, হ্যাপি বার্থডে দাদাই, আল্লাহ ব্লেস ইউ। ফারিয়ার কথায় আসিল ভ্রু কুঁচকালো। কিছু বলতে যাবে তার আগে ফারিয়া আবারও বলল, সকাল থেকে তোমার ফোনে আর ভাবির ফোনে কতবার কল করেছি, কিন্তু তোমরা রিসিভই করনি, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? আসিল এবার ফারিয়ার কথায় মারাত্মক রকম লজ্জা পায়। কি উত্তর দেবে তা ভেবে না পেয়ে আসিল আমতা আমতা করে বলল, ফারিয়া, তোমার দাদাই ওয়াশরুমে গেছে, তাই আমি ফোন রিসিভ করেছি। আরে ভাবি, কেমন আছো? হানিমুন কেমন কাটছে? দুষ্টুমি ভরা কণ্ঠে, হ্যাঁ মানে আমরা ভালো আছি। তুমি, নানু, রিজওয়ান ভাইজান কেমন আছে সবাই? ভাবি, সবাই ফার্স্ট ক্লাস। আরে সব ছাড়ো ভাবি, জানো আজ দাদাইয়ের জন্মদিন। আসিলের একটু খারাপ লাগে, তার বরের বয়স বা জন্মদিন সম্পর্কে তার কোনো ধারণা নেই। হালকা হেসে উত্তর দেয়, তাই তো শুনলাম। তা দাদাইকে কে কি গিফট দেবে? এরই মাঝে ফারহাদ বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। টাওয়াল দ্বারা মাথা মুছতে মুছতে ভ্রুকুচকে আসিলের দিকে তাকায়। আসিল তার দিকে তাকিয়ে ফারিয়াকে বলল, যেটা উনি চাই সেটাই। ফারিয়া উচ্চস্বরে হেসে ফেলল। তারপর বলল, আচ্ছা, আমি দাদাইয়ের সাথে পরে কথা বলে নেব, এখন তোমরা গিফট আদান প্রদান করো। বলেই ফোন কেটে দিল ফারিয়া। আসিল একভাবে ফারহাদের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর ফারহাদকে বিছানায় বসিয়ে নিজে টাওয়াল দিয়ে ফারহাদের চুল মুছে দিতে থাকে। ফারহাদ একটু নড়ে চড়ে বসে, আসিলের কোমর জড়িয়ে ধরে পেট বরাবর একটা চুমু খায়। আসিল আবেশে চোখ বন্ধ করে নরম কণ্ঠে বলল, শুভ জন্মদিন। ফারহাদ অবাক হয়ে মাথা তুলে তাকায়, ভ্রুকুচকে মনে করার চেষ্টা করে আজ কত তারিখ। মনে আসতেই দেখে আজ সত্যি তার জন্মদিন। কিন্তু ফারহাদ তার জন্মদিন কোনোদিন কোনোভাবেই পালন করে না। তার তো মনেই থাকে না যে তার জন্মদিন কবে। যতক্ষণ না ফারিয়া এসে তার গলা জড়িয়ে ধরে জন্মদিন উইশ করবে, ততক্ষণ পর্যন্ত তার বোধগম্য হবে না। কিন্তু আসিল কিভাবে জানলো আজ তার জন্মদিন? ফারহাদ প্রশ্ন ছুড়ে দিল আসিলের দিকে,
তুমি কি করে জানলে আজ আমার জন্মদিন? ফারিয়া ফোন করেছিল, আপনাকে উইশও করেছে, কিন্তু আপনি তখন গোসলে ছিলেন। ও। ফারাদ উঠে গেল আসিলের সামনে থেকে। আসিল কিছুটা অবাক হলো, আজ তার জন্মদিন, কিন্তু তাকে দেখে একটু আনন্দিত বলে মনে হচ্ছে না। আসিল ফারাদকে উদ্দেশ্য করে বলল, জন্মদিনের দিনও এরকম গম্ভীর হয়ে থাকবেন? জন্মদিনে আনন্দের কি আছে? মানুষ তার জীবনের 1 বছর হারিয়ে মৃত্যুর কোলের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কি কোনো সুখের সংবাদ? আসিল মাথা নুইয়ে দিল, ফারাদ ঠিকই তো বলেছে, আসলেই তো জন্মদিন খুশির দিন তো না। কিন্তু হঠাৎ আসিলের মনে জেগেছে এক অপ্রত্যাশিত প্রশ্ন, ফারাদের বয়স কত? এটা নিয়ে এখন অনেক কিউরিওসিটি হচ্ছে তার। দেখে তো বেশি বয়স মনে হচ্ছে না, তবু এই প্রশ্ন বাড়ি খাচ্ছে আসিলের মাথায়। এই প্রশ্ন না করতে পারলে তার খাওয়া হজম হবে না, রাতের ঘুম হারাম হয়ে যাবে। হাত কষলিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার বয়স কত? মানে না বলতে চাইলে কোনো প্রবলেম নেই। ফারাদ চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকালো আসিলের দিকে। আসিলের জিজ্ঞেস নয়ন আর আকুল মনের মধ্যে চলা প্রশ্নের জবাবের উদ্দেশ্যে সে তাকিয়ে আছে ফারাদের দিকে। ফারাদ মনে মনে দুষ্টু বুদ্ধির জাল বলল, আয়নার দিকে তাকিয়ে দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, আমার বয়স কত আর হবে, এই ধরো 40। আসিল সবেমাত্র পানি মুখে ঢেলেছিল, কিন্তু ফারাদের কথা শুনে বেশম খেয়ে কাশতে আরম্ভ করলো। ফারাদ তড়িঘড়ি করে আসিলের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আসিলের কান্না পাচ্ছে ফারাদের বয়স শুনে। লাস্ট পর্যন্ত সে একটা বুইড়া বেটার বউ। আসিল কাশি থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, কি 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 বললেন আপনি? 40? ফারাদ বাঁকা হাসলো, আসিলের কোমর ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। মেয়েটার বকা ভীতু চেহারার ওপর তো ফারাদ বরাবরই ফিদা। ফারাদ এবার আসিলের গলার দিকে তাকিয়ে লাভ বাইটের দিকে ইশারা করে অজানা চিত্তে প্রশ্ন করল, এগুলো কিসের দাগ অ্যাঞ্জেল? আসিল নিজের দিকে তাকিয়ে দেখতেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ভালো করে বুঝতে পেরেছে যে ফারাদ তাকে লজ্জায় ফেলার জন্য এইসব বলছে। আসিল লজ্জাকে সাইডে রেখে স্বাভাবিকভাবেই বলল, ড্রাকুলার কামড় দিয়েছে, বুঝলে আমার বুড়ো স্বামী। ফারাদ ঠোঁট কামড়িয়ে হাসলো, কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরে হাসি থামিয়ে মুখ এগিয়ে আনলো আসিলের ঠোঁটের কাছে। ঘোর লাগা কণ্ঠে বলল, আমি বুড়ো কিনা প্রমাণ করব। না। আসিল ঝটপট বলেই মাথা নিচু করে নেয়। ফারাদ কাছে থাকলে সব কিছু এলোমেলো হয়ে যায় আসিলের। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ফারাদ আসিলের ঠোঁটে শক্ত একটা চুমু দিয়ে বলল, তোমার থেকে আমি 9 বছর 4 মাস 21 দিনের বড়। এবার ভেবে নাও, আমি বুড়ো নাকি জোয়ান? আসিল মুখ হাঁ করে তাকিয়ে রইল ফারাদের পানে। তার মানে ফারহাদ আজ 28 বছর বয়সে পা দিয়েছে, আর তার চলছে এখন 18। আসিলের কাছে বয়সের ডিস্টেন্সটা একটু বেশি মনে হলো, কিন্তু আজ ফারহাদের জন্মদিন পালন না করলেও একটা গিফট তো ফারহাদকে দিতেই হবে। কিন্তু ফারহাদের পছন্দ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আসিলের, তাই ফারহাদের দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, আজকের জন্য আপনাকে গিফট হিসাবে কি দেব? কি চাই আপনার? কিছুই না, ভাবলেশীনভাবে। কিছু না, ভ্রুকুচকে। না। ঠিক আছে, আপনাকে গিফট নিতে হবে না, কিন্তু আমার রিটার্ন গিফট চাই, চঞ্চল সুলভভাবে। কি? আজ সারাদিন আমায় নিয়ে ঘুরতে হবে, আপনার চেনা এই শহরের সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে। কি পারবেন তো? ফারাদ কিছুক্ষণ আসিলের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আসিল প্রথম তার কাছ থেকে কিছু চেয়েছে, সে কিভাবে না করবে। আসিল চওড়া হাসি দিয়ে ফারাদের গালে টুক করে একটা চুমু দিয়ে আবার জিভ কামড়িয়ে নিজেই লজ্জা পেয়ে সরে যায়। ফারাদ তার গালে অবাক হয়ে হাত ছোঁয়ায়। আসিলের প্রথম স্পর্শ, যেটা সে নিজ ইচ্ছায় খুশি হয়ে করেছে। ফারাদ কিছুক্ষণ হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে। নাস্তা খাবেন না? আসিলের কথায় হুঁশ পেরে মাথা চুলকে আসিলের পাশে বসে নাস্তা করতে লাগলো। তারা খাচ্ছে, কিন্তু আসিল মাঝে মধ্যে হাই তুলছে। ফারাদ তা দেখে জিজ্ঞাসা করলো, কি হলো, এত ঘুমানোর পরও হাই তুলছ কেন? আসিল ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, এত ঘুমিয়েছি মানে কি? আপনি আমায় ঘুমাতে দিয়েছেন? ফারাদ আসিলের কথার মানে বুঝলেও একদম নিরীহ নিরপরাধ মানুষের মতো নিজের মুখটা অজানায় স্বাভাবিক করে কপালে 3টা ভাঁজ ফেলে ভাবুক গলায় বলল, আমি তোমাকে ঘুমাতে দেব না কেন? কি করেছি আমি? আসিল এবার ফারাদের গোষ্ঠী উদ্ধার অভিযান চালিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? আপনি জানেন না আপনি কি করেছেন? আপনি আপনি কাল সারা রাত আমার থেমে গেল। ইস, এটা কি বলতে যাচ্ছিল সে? তোমায় কি? আসিল আর কিছু না বলেই হিজাব নিয়ে ছুটে ওয়াশরুমের মধ্যে ঢুকে গেল। বেশিক্ষণ স্থায়ী থাকলে ফারাদের চুল ছিঁড়ে নিত আসিল। এদিকে ফারাদ বিছানায় চিত হয়ে শুয়ে হেসেই যাচ্ছে। মেয়েটার এই বাচ্চা স্বভাবের উপরই তো সে নিজের হৃদয় হারিয়েছে।
ফারাদ হাসতে হাসতে একটা সময় থেমে গেল, অবাক হলো নিজের উপর। এরকম হাসি সে যে কত বছর পর হাসতে তার ঠিক নেই। মেয়েটা জীবনে আসার পর থেকেই ফারাদ নিজের কিছু অভ্যাস পরিবর্তনের জন্য নিজের উপরই বিরক্ত। মাঝে মাঝে হাসি পায়, গম্ভীর ভাব আর আগের মতো নেই। ইয়ার্কি করা শিখেছে, মেয়েদের থেকে দূরে থাকা মানুষ। আজ এই মেয়েটার দৃষ্টিগোচর হলেই মনটা কেমন আনচান করে। মেয়েটার কান্নায় সে কেমন অস্থির হয়ে ওঠে। কাল আসিল অজ্ঞান হয়ে যাওয়ায় ফারাদের বুকে কেঁপে উঠেছিল। আচ্ছা, এরকম অনুভূতির মিশ্রণের নাম কি? হাইনিক গলা গেঞ্জি, জিন্স এবং লং কোট সাথে বুট জুতা পরেছে ফারাদ। আসিল তো নজর সরাতেই পারছে না ফারাদের থেকে। ফারাদ আজ নিজে ড্রাইভ করে আসিলকে পুরো শহর ঘুরিয়ে দেখাচ্ছে। মাঝে মধ্যে আসিলের নানান রকম প্রশ্নের উত্তর দিচ্ছে। অনেক ঘোরাঘুরি করে তারা একটা রেস্টুরেন্টে খেয়ে আবারও শুরু করলো ঘোরা। আজ ফারাদ নিজেকে দুনিয়ার সর্বোচ্চ সুখী মানুষ হিসেবে উদ্ভব করেছে। আসিলের দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে। মেয়েটার কথা, হাসি, বাচ্চামো আর মায়াবী শুভ্ররাঙা চেহারার উপর ফারাদের খয়েরি চোখ জোড়া আটকে যাচ্ছে বারবার। কি আছে এই মেয়ের মাঝে? এই মেয়েটাকে সে কষ্ট দেবে বলে বিয়ে করলেও আজ সেই কষ্টেই তাকে ব্যথিত করে। মেয়েটা যে তার কৃষ্ণবর্ণ হৃদয়ের বেশ কিছু অংশ দখল করে ফেলেছে, এটা ফারাদ বেশ বুঝতে পারছে। মেয়েটার মায়াই তো সে কবেই আটকে গেছে। আসিল ফারাদের বাহু নাড়িয়ে বায়না ধরেছে সে ঘোড়ার গাড়ি চড়বে। ফারাদের আর কি করা, তার এঞ্জেলের বায়না পূরণ করতে গাড়ি সাইডে রেখে ঘোড়ার গাড়িতে উঠে বসে। স্বচ্ছ রাস্তা, দুই দিকে সারি সারি গাছ। ফারাদের কাঁধে মাথা রেখে আসিল তার বাহু ধরে আছে। সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো হতো। রাত প্রায় 10:30। ফারাদ গাড়ি থামলো একটা ব্রিজের সামনে। গাড়ি থামতে আসিল ছুট মেরে রেলিং ধরে দাঁড়িয়ে যায়। নিচ থেকে বয়ে চলছে নদী, ঠান্ডা হওয়ার সাথে হালকা স্নোফল হচ্ছে। আসিল নিজের জীবনে প্রথমবার স্নোফল দেখছে। দুই হাত হাওয়ায় মেলে ধরে স্নোফল উপভোগ করছে। ইশারা করে ফারাদকে কাছে ডাকলো। ফারাদ এগিয়ে আসতেই রেলিংয়ের উপর জমে থাকা বরফগুলো হাতে নিয়ে বল বানিয়ে ফারাদের দিকে ছুঁড়ে মারে আর খিলখিলিয়ে হাসতে থাকে। ফারাদ কিছু না ভেবেই আসিলের হাত টেনে কোমর জড়িয়ে ধরে। ব্যাস, আসিলের হাসি থেমে গেল। ফারাদ বিলম্ব না করে দ্রুতগতিতে আসিলের ঠোঁটজোড়া মিশিয়ে নিল নিজের অধরের সাথে। কোমর ধরে হালকা তুলে ধরল আসিলকে। আসিলও ফারাদের গলা জড়িয়ে ধরে, চেষ্টা করে রেসপন্স দেওয়ার, কিন্তু ফারাদের ব্যস্ত ও অশান্ত চুমুর সাথে আসিল পেরে উঠছে না। রাত তখন 12:13। আসিল বেঘোরে ঘুমাচ্ছে। বাইরে এখনো স্নোফল হচ্ছে, কিন্তু ঘুম নেই ফারাদের চোখে। একবার আসিলের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে কোট গায়ে জড়িয়ে রুম ত্যাগ করলো।